पानी स्मशान में कोई भेद नहीं होना चाहिए, वो सबके लिए है। मंदिर मंदिर के भक्तों के लिए है, भक्त की जात का है वगैरह नहीं पूछा जाता। पानी सब मनुष्यों के लिए, उसमें भेद नहीं होता। मरने के बाद भी स्मशान में भेद क्यों होना चाहिए? भाषा भूषा भजन भोजन अपने घर के अंदर अपना चाहिए, अपनी परंपरा चाहिए। নমস্কার, দুনিয়াদারিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সোনিয়া। শতবর্ষ যাত্রার দ্বিতীয় দিনে মঞ্চে দাঁড়িয়ে মোহন ভাগবতের একটি লাইন এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। কোন লাইন বলুন তো? ধর্ম পালনের সঙ্গে খাওয়া দাওয়ার সম্পর্ক নেই, আমিষ নিরামিষ দিয়ে ধর্মকে মাপা যায় না। প্রথমে শুনলে মনে হতে পারে এ তো কেবল ধর্মীয় সহিষ্ণুতার কথা, কিন্তু 2026-এর ভোটের আগে বাংলার প্রেক্ষাপটে এর রাজনৈতিক মানে কি আরও গভীর? বিশেষজ্ঞ মহলরা এই আলোচনাই করছেন। বাংলায় খাওয়া দাওয়া কিন্তু শুধুমাত্র স্বাদের জন্যে তা নয়, এটা পরিচয়েরও একটা অঙ্গ বটে। মাছ এখানে পারিবারিক ঐতিহ্য বলে কথা। রবিবার মানেই অনেক পরিবার এরকম রয়েছেন যারা মাংস, ডিম, ভাত, মাছ কোনো না কোনো পদ ঠিকই খান। অন্যান্য দিনগুলোতে তো খানই, অর্থাৎ একেবারে মিলিয়ে মিশিয়ে। অর্থাৎ গড় বাঙালির সংসারের অভ্যাসই এটাই, নিরামিষ আমিষ মিলে ঝুলে। দুর্গাপুজোয় যেরকম খিচুড়ি থাকে, তেমনি পুজোর ভোজে মাছ মাংস সমানভাবে গুরুত্বপূর্ণ। মা কালীকে যেরকম খিচুড়ি ভোগও দেওয়া হয়, অন্ন ভোগ দেওয়া হয়, ঠিক সেরকম ভাবেই আমিষও দেওয়া হয়। তাহলে কি দাঁড়ায়? এমন সমাজে শুধু নিরামিষই ধর্ম, তা বলা হলে কতটা গ্রহণযোগ্য হবে? বিজেপি কি ইতিমধ্যেই এর ফলাফল টের পায়নি? রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে, কারণ বিজেপি কি চেষ্টা করেছে? বহুবার উত্তর ভারতের মডেল বাংলায় প্রয়োগ করতে চেয়েছে তারা, কিন্তু কি দেখা গেছে তাতে? বাংলায় হিন্দু পরিচয় মানেই একরকম জীবনযাপন নয়, এখানে ধর্ম মানে সংস্কৃতি, এখানে কড়া নিয়ম নয়, এখানে ধর্মে কোনো ভেদাভেদ নেই, এখানে মানুষ মিলেমিশে থাকতে ভালোবাসে, সবাই এক। খাওয়া দাওয়ায় কে কি খাবে, কে কি খাবে না, কে কিভাবে চলবে না, তা এখানে বলা হয় না এভাবে। এখানে সকলের সমান স্বাধীনতা রয়েছে খাওয়া দাওয়া নিয়ে। তাহলে খাবারকে কেন্দ্র করে বিভাজনের চেষ্টা কি কাজ করছে, নাকি উল্টে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে? ভগবত এদিন কি মনে করালেন? মনে করালেন রামকৃষ্ণের বাণী, যত মত তত পথ। আরএসএস এর সুপ্রিমো মোহন ভাগবত, আরএসএস প্রধান মোহন ভাগবত। আরএসএস মানেই হিন্দুত্বের একেবারে সব কিছু বলা যায়। হিন্দুত্বই জড়িয়ে রয়েছে শুধু আরএসএস এর মধ্যে, সবাই তো এটাই জানে। হিন্দুত্বের ধারক বাহক মানেই তা আরএসএস। সেখানে রামকৃষ্ণের বাণী শোনা যাচ্ছে আরএসএস প্রধানের গলায়, যত মত তত পথ। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই আধ্যাত্মিক বার্তা, নাকি রাজনৈতিক কৌশল? অর্থাৎ তারা বুঝতে পেরেছে কোথাও গিয়ে যে এভাবে হবে না, তাই আজ রামকৃষ্ণের বাণীও তার মুখে। কই, অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কি তা দেখা যায়? দেখা যায় না। কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দের বাঙালি ভাবধারাকে সামনে আনার ইঙ্গিত কি তিনি দিলেন? কেন দিলেন? এর পিছনেও নিশ্চয়ই অনেক বড় ভাবনা রয়েছে। কি ভাবছেন? আরএসএস এর ভাবনার পরিবর্তন হয়েছে। আরএসএস বরাবরই হিন্দুত্বকে একরকম জীবনযাপন দিয়ে সংজ্ঞায়িত করেছে, নিরামিষ খাওয়া, গোমাংস বর্জন, আচার, অনুশাসন। কিন্তু বাংলায় সেটা কাজ করছে না, বাংলায় সেটা কাজ করে না। ওই যে বলছিলাম, বাংলায় সবাই মিলেমিশে থাকতে ভালোবাসে, একসঙ্গে খাবার খেতে ভালোবাসে, সব ধর্ম সমন্বয় রয়েছে বাংলায়। খাওয়ার ক্ষেত্রে না, এভাবে কেউ বেঁধে দেয় না, বাধ্য করে না। যার যেটা ইচ্ছে সে সেটা খেতে পারে। কারোর খেতে ইচ্ছে হতেই পারে শুধু নিরামিষ, কারোর খেতে ইচ্ছে হতে পারে শুধু আমিষ, কারোর আমিষ নিরামিষ, সে তার নিজের মতো করে লাইফ লিড করবে। এটাই বাংলা। তাহলে কি এবার সংগঠনও মেনে নিচ্ছে সে কথা? প্রশ্নটা উঠছে বই কি।
কারণ 2026-এ বিধানসভা নির্বাচন, একেবারে প্রেস্টিজ ফাইট, স্টেক্স আরও বড়। কেন বলছি? কারণ ভাগবতের বার্তা কি তাহলে দলের জন্য নতুন রূপরেখা হয়ে উঠছে? খাবারের বদলে সংস্কৃতিকে সামনে আনার চেষ্টা। রামকৃষ্ণ বিবেকানন্দের নাম করলে একটা ভরসার জায়গা তৈরি হবে। তার কারণ যেভাবে হিন্দুত্ব 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 নিয়ে বারবার কথা উঠেছে, তাতে খুব একটা সুবিধে হয়েছে বলে বাংলায় তারাও বুঝতে পারছেন যে সুবিধে হয়নি। তাহলে ধর্মীয় নিয়মের বদলে বাঙালি পরিচয়কে কাজে লাগানো, আসলে তারা ভাবছেটা কি? ভাগবতের কয়েকটি লাইন থেকেই উঠে আসছে অনেকগুলো প্রশ্ন। আমিষ নিরামিষ ধর্ম নয়, এটা কি কেবল আধ্যাত্মিক উদারতার আহ্বান, নাকি ভোটের কৌশলের ইঙ্গিত? বাংলায় বিজেপি কি উত্তর ভারতের পথ ছেড়ে আঞ্চলিক রূপকে আঁকড়ে ধরবে, নাকি খাদ্য সংস্কৃতির রাজনীতি এখান থেকেই আরও জটিল হবে? প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তিত বার্তা রাজনীতির অঙ্কে কতটা প্রভাব ফেলতে পারে? বিজেপি কি সাংস্কৃতিক পরিচয়কে সামনে রেখে ভোট সমীকরণ করার চেষ্টা করবে, নাকি বাংলার খাদ্য সংস্কৃতিকে ঘিরে রাজনীতির লড়াই আরও নতুন মোড় নেবে? কি হয় সেটা সময় বলবে।